বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার জেরে সৃষ্ট চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে প্রতিবেশী ভারতের কলকাতায়। কেননা কলকাতার একটি বড় অংশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশি পর্যটকের ওপর। বিশেষ করে বাংলাদেশি পর্যটক অধ্যুষিত এলাকাগুলোতে নেমে এসেছে চরম এক অনিশ্চয়তা। খাওয়ার হোটেল ফাঁকা, থাকার জায়গার সমস্ত ফাঁকা, মার্কো স্ট্রিট ফাঁকা, দেখলে বুঝতে পারবেন পুরো ফাঁকা করছে। বাংলাদেশ লোক আছে, সবে কামাই আছে, নাকি আমার ট্যাক্সি কামাই না, সবে আর না আসলে সব একটু থমে যায়। কেউ নেই, বাস আসছে না, কাজ বাজ নেই, কিছু নেই, কি করা যাবে, বন্ধ আছে, সব বন্ধ। আমরা তো চাই যে পরিস্থিতি স্বাভাবিক তাড়াতাড়ি চালু হোক। অন্যদিকে কলকাতায় আটকে পড়েছেন অনেক বাংলাদেশি পর্যটকও। তারাও জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। এখান থেকে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, আমি ডাক্তার দেখাতে আসছিলাম, তো এখন যাওয়ার কোনো উপায় পাচ্ছিলাম, এখানে আটকে গেছি। তো দেশে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। সাধারণ ছাত্র না, এর ভিতরে মনে হয় কে বা কারা ঢুকে গেছে, ঢুকে এটা করছে। মধ্য কলকাতার নিউ মার্কেট, সদর স্ট্রিট, ফি স্কুল স্ট্রিট, রফিয়া মেদকিদা স্ট্রিট, মার্কো স্ট্রিট সহ বেশ কয়েকটি এলাকায় প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি পর্যটক আসেন। বেড়ানো, চিকিৎসা এবং কেনাকাটার জন্য আসা বাংলাদেশি পর্যটকদের কারণেই গোটা এই এলাকার অর্থনীতি চাঙ্গা থাকে। তবে বাংলাদেশের যে কোনো সংকট হলেই কয়েক ঘন্টার মধ্যে সেই অর্থনীতির উপর পড়ে মারাত্মক নেতিবাচক প্রভাবও, বলছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বাংলাদেশের এই চলমান সংকটজনক পরিস্থিতির কারণে অর্থনৈতিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার এই বাংলাদেশি অধ্যুষিত হোটেল পাড়া এলাকা। নিউ মার্কেটের বিস্তীর্ণ এলাকার পুরোপুরি অর্থনীতি নির্ভর করে বাংলাদেশি পর্যটকের ওপর। আর বাংলাদেশি পর্যটক আসা কমে যাওয়ায় তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে। কলকাতার নিউ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।